রবিবার রাজধানী আগরতলার রেড ক্রস সোসাইটি কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুভাষ চন্দ্র মজুমদার টিআরটিসি সমস্ত পেনশনারদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ আদালত 1995 সাল থেকে বকেয়া লিভ স্যালারি প্রদান করার নির্দেশ দিয়েছেন, তবে দীর্ঘদিন ধরে এই দাবি বাস্তবায়িত হয়নি। সুভাষ চন্দ্র মজুমদার আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু রাজ্য সরকার আজ পর্যন্ত আমাদের দাবি মানেনি। এর ফলে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরো বলেন, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য নেতারা এই বিষয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা এখন সেই প্রতিশ্রুতি ভুলে গেছেন। উচ্চ আদালত এখন স্পষ্টভাবে রায় দিয়েছে যে 1995 সাল থেকে সমস্ত লিভ স্যালারি প্রদান করতে হবে। বর্তমান সরকার এবং এই ম্যানেজমেন্টের কাছে আবেদন রাখছি, আপনাদের শুভবুদ্ধি হোক। আপনারা আমাদের দিকে তাকিয়ে বহু লোক অনাহারে মৃত্যুবরণ করেছে। অনেকেই কন্যাদায়গ্রস্ত, মেয়ের বিয়ে দিতে পারে না টাকার অভাবে, ছেলেকে উচ্চশিক্ষার জন্য বাইরে পাঠাতে পারে না, চিকিৎসা তো দূরের কথা। এই অবস্থায় যাতে গভর্নমেন্টের সম্মতি হয়, গভর্নমেন্ট যাতে পূর্বের ইতিহাসটাকে মনে করে যে আমরা বিগত দিনে কি বলেছিলাম, সরকারে আসার আগে এই পেনশনারদেরকে আমি কি বলেছিলাম। বিগত সরকারের আমলে যখন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছিলাম, আমাদেরকে যখন অ্যারেস্ট করে যখন নাকি আমাদেরকে নিয়ে রেখেছিল, তখন সেই দিন এই বর্তমান সরকারের দাদারা সেই দিন বলেছিল যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা ক্ষমতায় আসলে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। এই 1000 1500 এইটা একটা পেনশন, এইটা একটা লিভ স্যালারির ব্যাপার, টাকা কাজ করে পয়সা দেবে না, এটা একটা কথা। সেই দিন এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিল। আমরা মন ধরে সেই দিন এই গভর্নমেন্টটাকে আহ্বান করেছিলাম। আর আজকে কি অবস্থা? এই অবস্থা থেকে আমি কাউকে দোষারোপ করতে চাই না। কোনো গভর্নমেন্ট চলে যাবে। আমরা সরকারের কাছে এই দাবি করছি যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হয় এবং তারা তাদের প্রাপ্য পেনশন ও বকেয়া স্যালারি পায়। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।